গাইস, বাচ্চাদের জন্য কোকোলা নুডলস রান্না করব, তাই গোটা কয়টা রসুন দিলাম, এরপর মোটা করে কাটা পেঁয়াজ, এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। একই খাবার বাচ্চারা খায় না, আমার বাচ্চারা 3 বেলা 3 রকমের দিতে হয়। এক রকমের দিতে গেলে সমস্যা করে, তাই বাচ্চাদের জন্য চেঞ্জ করে করে খাবার দেওয়ার চেষ্টা করবেন এভাবে। তো এই তো ভেজে নিচ্ছি, পেঁয়াজ আধা ভাজা করে নিয়েছি। এরপর আমি কিছু চিকেন ছিল রান্না করে রাখা ফ্রিজে, বাচ্চাদের জন্য তুলে রেখেছিলাম, খেয়েছিল না, তা ওটা আজকে আমি এই চিকেনটা অ্যাড করে দিলাম এই নুডলসের সাথে। একটু পরে গলে যাবে। তো এরপরে আমি দিয়ে দেব নুডলসের 2 প্যাকেট মশলা। এই দেখে 2 প্যাকেট মশলা অ্যাড করে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমি সিদ্ধ হয়ে থাকা এই নুডলসগুলো অ্যাড করে দেব। আস্তে আস্তে করে নুডলসগুলোকে চিকেনের সাথে মিলিয়ে দেবো। এই যে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে, ঠিক যেমন মামারা করে দোকানে আমরা খেতে গেলে। তো এরকম করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে অ্যাড করব। চিকেন নুডলস পেলে বাচ্চাদের তো কোনো কথাই নেই, বাচ্চারা মজা করে খাবে। তবে এই চিকেন এই চিকেন নুডলস যতই সুন্দর করে রান্না করুন না কেন, একটা জিনিস ছাড়া অসম্পূর্ণ, সেটা আর একটা জিনিস আমি দেখাবো। নুডলস যতই আপনি ভালো করে রান্নার চেষ্টা করবেন, কিছুতেই মজা লাগবে না যতক্ষণ আপনি তার আসল মজা জিনিসটা না দিবেন। তো কিছুক্ষণ পর করছি, ভালো করে ততক্ষণে অ্যাড করে নিই এভাবে। তো গাইস, যেটার কথা বলছিলাম সে টেস্টটা হলো লেবু। অবশ্যই এই নুডলসে আপনি লেবু দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার মজাটা লাগবে না, ফ্লেভার একটা স্বাদ সব কিছু লাগবে না। আমি যেভাবে লেবুটি বেরিয়ে দিচ্ছি, দেশি লেবু, কাগজি লেবু, গাছের, আমার ভাগ্যের গাছে ধরে, অনেক মজা, অনেক টেস্টি এই লেবুটা খেতে। আর আমি এক টুকরো লেবু দিয়ে দিলাম, এটাতে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। মজা তো অবশ্যই হয় চিকেন দিলে, অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আর কিছুই করব না, আমার কিন্তু নুডলস পুরোপুরি হয়ে গেছে। এত জাল লাগবে না, কিচ্ছুই হবে না, জাস্ট খালি লেবুটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। এই তো ব্যাস, ফ্লেভার মিশে গলে একাকার হয়ে যাবে। এটা বাচ্চারা খেতে পছন্দ করবে। এই নুডলসটা বানিয়ে এভাবে করে এই ট্রিক্সটা ফলো করে খাওয়াই দেখাবেন, বাচ্চারা আর বুড়ারা চেটে ফুটে একদম লোভনীয়, খেয়ে ফেলবে সব। তো এবার নুডলস আমি কড়াই থেকে নামিয়ে ফেলবো, কিছুক্ষণ পর ফিরবো। এরপর রেডি হয়ে গেছে আমার বাচ্চারা খাওয়ার জন্য। একদম আমার পুচকু একটা আছে, ছোট্ট পিচকি, তো তার জন্য রেডি করছি। এই তো এরপরে দিয়ে দেবো সস। এইভাবে সস নেয়, ও খাবে। আর তারপরে দিয়ে দিতে হবে সেটা হলো একটা কাঁটা চামচ। বেশ, রেডি হয়ে গেল আমার বাবুর জন্য খাবার। আপনিও আপনার বাবুর জন্য এইভাবেই খাবারটা তৈরি করে নেবেন। এবার চলেন খাওয়াই আমার বাবুকে। কেমন হয়েছে বাবা? তো আমার বাবাই তো খেতে বসলো। বাবা বেশি গরম 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 ওটাই খাও। এই তো বাবা খাচ্ছে। বাবা কেমন হয়েছে? অনেক টেস্ট। এই তো আমার বাবার খাবার, আর এই তো বাবা মজা করে খাচ্ছে, তাই না সোনাটা? খুব টেস্টি। ওরা আমার জান পাখি, পাখির জন্য সব কষ্ট করতে পারি, যেহেতু এটা আমার পাখি। পাখিদের জন্য মারা সব কিছু করে ফাটাফাটি। আর আমার পাখি খেলে আমার মনটা একদম শান্তি হয়ে যায়। তো সবাই ভালো থাকুন, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফিজ দিয়ে দাও বাবা। আল্লাহ হাফেজ।